নমস্কার বন্ধুরা, আজকে আমরা পশ্চিমবঙ্গের লোকসভা ভোট নিয়ে আলোচনা করছি। 18তম লোকসভা ভোটে 2024-এ পশ্চিমবঙ্গে আমাদের 42টা সিট, আমরা সবাই জানি। এই 42টা সিটে 7টি পর্যায়ে নির্বাচন হচ্ছে। প্রত্যেকটা পর্যায়ে পশ্চিমবঙ্গের কিছু কিছু সিটে নির্বাচন হচ্ছে। এই যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে প্রধান 3টি দল অংশগ্রহণ করছে। প্রধান দল হচ্ছে তৃণমূল কংগ্রেস, যে পশ্চিমবঙ্গের রাজ্যে ক্ষমতায় রয়েছে। 2021-এ বিধানসভায় তারা নির্বাচিত হয়েছে। প্রধান বিরোধী দল হিসেবে বর্তমানে পশ্চিমবঙ্গে উঠে এসে বিজেপি, তারা প্রতিদ্বন্দ্বিতা করছে, এবং কংগ্রেস এবং বামফ্রন্টের মিলিত দলগুলি মিলিয়ে একটি জোট, তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। 2019-এ যে লোকসভা ভোট হয়েছিল, সেখানে বিজেপি খুব ভালো ফল করেছিল। সেই সময় মুকুল রায়, যিনি তৃণমূল সংগঠনের প্রধান ছিলেন এক সময়, তিনি সেই সময় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি যোগদান করেছিলেন এবং বিজেপির সর্বভারতীয় সহসভাপতি পদ তিনি পেয়েছিলেন। এবং ধরতে গেলে প্রায় তারই নেতৃত্বে বিজেপি ভালো ফল করেছিল এবং 18টা সিট পেয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তার 34টা সিট থেকে কমে এসে তারা 22টা সিটে দাঁড়ায় এবং কংগ্রেস 2টি সিট পেয়েছিল, বামফ্রন্ট কোনো সিট পায়নি। 2024-এ যে ভোট হতে চলেছে, সেইখানে এই যে 18টা সিট, এটা ধরে রাখা এবং এটাকে আরো বাড়ানো, এটা বিজেপির লক্ষ্য। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের লক্ষ্য হচ্ছে যাতে করে বিজেপির সিট আরো কমানো যায় এবং নিজেদের যে 2014-র যে 34টা সিট ছিল, প্রায় তার কাছাকাছি সিট নিয়ে যাওয়া। তো যদি আমরা 2019-এ লোকসভায় কোন কোন সিট কার ছিল সেটা যদি একবার দেখে নিই, তাহলে আমরা দেখব যে যেমন বললাম যে ভোট শেয়ারিং ছিল 2019-এ টিএমসি ছিল 43.3%, সেখানে বিজেপি 2014 যেখানে তাদের 16.8% ছিল, সেখান থেকে তারা বেড়ে প্রায় 40.2%-এ গিয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে 2021 সালে বিধানসভা যে ভোট হয়েছে, সেখানে প্রবল চেষ্টা সত্ত্বেও বিজেপি সরকার গঠন করতে পারেনি, তৃণমূল পুনরায় সরকার গঠন করেছে। ফলে এই মুহূর্তে 2019 সালে ভোটের যে ফলাফল ছিল, সেই অনুযায়ী 2023-এর বিধানসভার চিত্র বদলে গেছে, 2021-এর বিধানসভার চিত্র বদলে গেছে। ফলে অন্যদিকে দুর্নীতি, নানা রকমের দুর্নীতিতে তৃণমূল প্রবল অস্বস্তিতে, তাদের বিভিন্ন নেতা মন্ত্রী তারা জেলে আছে। ফলে দুর্নীতি একটা বিশাল বড় ইস্যু। অন্যদিকে ইলেকট্রাল বন্ড, কোন কোন কোম্পানি কত কত চাঁদা বিজেপিকে দিয়েছে, তৃণমূলকে দিয়েছে, সেগুলো প্রকাশ পেয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। ফলে দুর্নীতি ইস্যু একটা বড় ইস্যু। একদিকে কেন্দ্রে যেমন একটা বড় ইস্যু, রাজ্যেও দুর্নীতি ইস্যু একটা বড় ইস্যু, বিশেষ করে নিয়োগ দুর্নীতি, যেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, তিনি পর্যন্ত জেলে। খাদ্যমন্ত্রী রেশন দুর্নীতির জন্য তিনি জেলে, জ্যোতিপ্রিয় মল্লিক। অন্যদিকে বেশ কিছু প্রভাবশালী নেতা, যেমন বীরভূম অনুব্রত মণ্ডল কেষ্ট, তিনি জেলে। এছাড়া অতি সম্প্রতি যে সন্দেশখালী ঘটনা ঘটলো, তার জেরে উত্তর 24 পরগনার অন্যতম দুর্দণ্ড প্রতাপ নেতা শেখ শাহজাহান, তিনি জেলে। ফলে এই যে নানা রকম পরিস্থিতি, এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে। অলরেডি 2টো ফেসের ভোট হয়ে গেছে। 19শে এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং 26শে এপ্রিল দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট, এই 2টো জায়গার ভোট হয়ে গেছে। থার্ড ফেজে যে ভোট হবে সেটা হবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম, এই জায়গাগুলোয় ভোট হচ্ছে 13ই মে। যার মধ্যে মালদা উত্তর বিজেপির দখলে আছে, মালদা দক্ষিণ কংগ্রেসের দখলে আছে, জঙ্গিপুর, মুর্শিদাবাদ তৃণমূলের দখলে আছে। 13ই মে যে ভোট হবে, বহরমপুর কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরী, তিনি জিতে আছে। কৃষ্ণনগর মহুয়া মিত্র, তার সাংসদ পদ চলে গিয়েছিল, পুনরায় তিনি সিট পেয়েছেন। রানাঘাট, বর্ধমান পূর্ব, রানাঘাট বিজেপির দখলে আছে, বর্ধমান পূর্ব কংগ্রেস তৃণমূল কংগ্রেসের দখলে আছে। বর্ধমান দুর্গাপুর, এইটা বিজেপির দখলে আছে। আসানসোল বিজেপির দখলে আছে, এখান থেকে সাংসদ ছিল বাবুল সুপ্রিয়, যিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের
ক্যাবিনেট মন্ত্রী। বোলপুর, বীরভূম, এগুলো বীরভূম আছে, বোলপুর এবং বীরভূম দুটোই আছে তৃণমূল কংগ্রেসের দখলে। 20শে মে যে পঞ্চম ফেজে যে ভোট হবে সেখানে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ এগুলো সিট ভোট হচ্ছে, যার মধ্যে বনগাঁয় বিজেপির দখলে আছে, শান্তনু ঠাকুর সেখান থেকে জিতে আছে মতুয়া সম্প্রদায়ের। ব্যারাকপুরে অর্জুন সিং বিজেপির হয়ে জিতে আছে, তিনি মাঝে তৃণমূল কংগ্রেসে এসেছিল, আবার এবছর সিট না পেয়ে তার জায়গায় নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে সিট দেওয়া হয়েছে, ফলে তিনি পুনরায় বিজেপি জয়েন করে আবার তিনি বিজেপির প্রার্থী। হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ, এর মধ্যে হুগলিটা বিজেপির দখলে আছে, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর এগুলো তৃণমূল কংগ্রেসের দখলে, এবং আরামবাগ। 6th ফেজ যেটা 25শে মে হচ্ছে বা ষষ্ঠ পর্যায়ে, সেখানে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর এই সিটগুলোতে ভোট হবে। তমলুক, কাঁথি, ঘাটাল এইগুলো তৃণমূলের দখলে আছে, তার মধ্যে তমলুক এবং কাঁথি এটা শুভেন্দু অধিকারীর প্রভাব বেশি। তমলুক, কাঁথি এটা তার অধিকারী পরিবারেরই, তার বাবা এবং ভাই জিতেছিল, যেহেতু তিনি এখন বিজেপিতে, ফলে এই জায়গাটায় বিজেপির একটা গড়ে পরিণত হচ্ছে, এবং বিশেষ করে তমলুকে একটি অন্যরকম লড়াই দেখতে যাচ্ছি আমরা। খুব ইন্টারেস্টিং ভোট হতে চলেছে তমলুকে। একদিকে বিচারপতি সদ্য অবসরপ্রাপ্ত, মানে পদত্যাগ দিয়ে তিনি সরাসরি বিজেপি জয়েন করেছেন, যিনি নিয়োগ দুর্নীতি, বিশেষ করে স্কুল সার্ভিস দুর্নীতির একের পর এক রায় দিয়েছেন, তার নির্দেশে সিবিআই তদন্ত শুরু হয়েছে। তো তমলুকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রয়েছেন, তার বিরুদ্ধে লড়ছেন দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, এবং বামফ্রন্টের সায়ন ব্যানার্জি। ঘাটালে দেবের বিপরীতে এখানে আছে এবারে হিরণ চ্যাটার্জি। ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর এগুলো সবই বিজেপির দখলে আছে, তার মধ্যে মেদিনীপুর দিলীপ ঘোষ, বিষ্ণুপুরে আছে সৌমিত্র খাঁ। এবারে সৌমিত্র খাঁর বিরুদ্ধে তার স্ত্রীকে দাঁড় করানো হয়েছে। মেদিনীপুরে এবছর দাঁড় করানো হয়েছে জুন মালিয়াকে তৃণমূল কংগ্রেসের তরফে, এবং তার বিপরীতে দাঁড় করানো হয়েছে বিজেপির তরফ থেকে অগ্নিমিত্রা পলকে। শেষ পর্যায়ে যে ভোট হবে সেগুলো বেশিরভাগটাই তৃণমূল কংগ্রেসের দখলে ছিল 2019 অনুযায়ী। দমদম, বারাসাত, বসিরহাটে নুসরত জাহান এবছর তাকে টিকিট দেওয়া হয়নি। জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের সিট, যার বিরুদ্ধে বামফ্রন্টের এবছর লড়ছে প্রতিকুর রহমান। যাদবপুর এটি উল্লেখযোগ্য, এখানে মিমি চক্রবর্তীকে এবছর সিট দেওয়া হয়নি, তার বদলে সিট দেওয়া হয়েছে সায়নী ঘোষ, যে তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী, এবং তার বিরুদ্ধে এখানে ভোটে লড়ছে বামফ্রন্টের সৃজন ভট্টাচার্য, যে 2021 সালে সিঙ্গুর থেকে দাঁড়িয়েছিল বিধানসভায়, এবং বিজেপির অনির্বাণ গাঙ্গুলি। কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর এগুলো তৃণমূল কংগ্রেসের দখলেই আছে। এই 7টা ফেজে ভোট হচ্ছে। এবারে যদি আমরা দেখি যে 2019-এ যে সিট ছিল সেগুলো কোন 18টা সিট বিজেপি জিতেছিল এবং কোন সিট তৃণমূল দিকে জিতেছিল। প্রথম যদি আমরা দেখি তাহলে কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট, মালদা নর্থ, মোটামুটি প্রায় উত্তরবঙ্গ প্রায় পুরোটাই গেরুয়া ঝড়ে বিধ্বস্ত হয়ে গিয়েছিল, এবং এটাতে পুরোটাই বিজেপি জিতেছিল। রানাঘাট, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, হুগলি, ব্যারাকপুর, বনগাঁ এই সিটগুলো, এই 18টা সিট বিজেপির দখলে ছিল। অন্যদিকে 22টা সিট ছিল তৃণমূল কংগ্রেসের দখলে, সেগুলো ছিল মুর্শিদাবাদ, জঙ্গিপুর, কৃষ্ণনগর, বীরভূম, বোলপুর, বর্ধমান পূর্ব, ঘাটাল, শ্রীরামপুর, আরামবাগ, হাওড়া, উলুবেড়িয়া, কাঁথি, তমলুক, দমদম, বারাসাত, বসিরহাট, কলকাতা নর্থ, কলকাতা সাউথ, যাদবপুর, ডায়মন্ড হারবার, জয়নগর এবং মথুরাপুর। যে জায়গায় এবছর সাধারণ সবার নজর থাকবে সেগুলো আমরা যদি একবার দেখি, তাহলে প্রথমে যদি আমি বলি তাহলে দেখব উত্তর কলকাতায় এবছরের প্রার্থী হচ্ছেন
সিটিং যিনি সাংসদ আছেন সুদীপ ব্যানার্জি তৃণমূলের তরফ থেকে। বিজেপির প্রার্থী হচ্ছেন তাপস রায়, যিনি কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করেছেন। তিনি পশ্চিমবঙ্গ সরকারের পরিকল্পনা এবং পরিসংখ্যান মন্ত্রী ছিলেন। এবং অন্যদিকে কংগ্রেসের তরফে আছে, জোটের তরফে কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য, যিনি বর্ষিয়ান নেতা এবং রাজ্যসভার সাংসদ ছিলেন। দক্ষিণ কলকাতায় যদি দেখি, তাহলে দক্ষিণ কলকাতায় এবারের প্রার্থী আছে মালা রায়। অন্যদিকে বিজেপি প্রার্থী, যিনি রায়গঞ্জ থেকে সাংসদ ছিলেন, বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, তিনি এবছর দক্ষিণ কলকাতায় মালা রায়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেটা যাদবপুর নিয়ে বলছিলাম, যে 2019-এ মিমি চক্রবর্তী সাংসদ ছিলেন, তার জায়গায় এবছর টিকিট পেয়েছেন সায়নী ঘোষ। এবং অন্যদিকে তার বিরুদ্ধে রয়েছে যুবনেতা সৃজন ভট্টাচার্য, যে 21 সালে সিঙ্গুর থেকে প্রার্থী ছিল। এবং বিজেপির প্রার্থী আছে অনির্বাণ গাঙ্গুলি। আসানসোল লোকসভা কেন্দ্র, যেটা 2019 সালে বিজেপির দখলে ছিল, সেখানে প্রার্থী ছিলেন বাবুল সুপ্রিয়, যিনি বিজেপি ছেড়ে তৃণমূল জয়েন করেছেন। এবং পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জির মৃত্যুর পর তার জায়গা থেকে উপনির্বাচনে লড়ে তিনি জয়ী হয়েছেন এবং বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী। এবং এই বছর আসানসোলে বিজেপির প্রার্থী হচ্ছে SS আলুওয়ালিয়া। এবং তার বিরুদ্ধে তৃণমূল যে প্রার্থী দাঁড় করেছেন তিনি হচ্ছেন শত্রুঘ্ন সিনহা। এবং CPIM এর প্রার্থী আছে জাহানারা খান। হেভিওয়েট কেন্দ্র, যেটা যদি বলি তাহলে রাজ্যের অন্যতম হেভিওয়েট কেন্দ্র, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার, যেখানে প্রার্থী হচ্ছে অভিষেক ব্যানার্জি। তিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে বামফ্রন্টের প্রার্থী আছেন ছাত্রনেতা প্রতীকুর রহমান। এবং অন্যদিকে আছে বিজেপির অভিজিৎ দাস ববি। ঘাটাল লোকসভা কেন্দ্র, যেখানকার সাংসদ হচ্ছেন বাংলা সুপারস্টার দেব। তিনি রাজনীতি ছেড়ে দিতে পুনরায় প্রার্থী হয়েছেন। তার বিপরীতে আছেন আরেক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। দুজনের অভিযোগ এবং প্রত্যুত্তরে ঘাটালের ভোট রাজনীতি এবার গরম, এই কেন্দ্রে আলাদা নজর থাকবে। অপর একটি কেন্দ্র আছে ব্যারাকপুর, যেখানে অর্জুন সিং TMC থেকে টিকিট না পেয়ে, যেটা বলছিলাম 19-এর লোকসভায় তিনি বিজেপির প্রার্থী হন এবং দীনেশ ত্রিবেদীকে তিনি হারিয়ে সাংসদ হন। 2023 সালে তিনি পুনরায় TMC জয়েন করেন, কিন্তু এবারে তিনি টিকিট পাননি। তার জায়গায় টিকিট পেয়েছেন নৈহাটির বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। এবং উল্টো দিকে বামফ্রন্টের প্রার্থী আছেন অভিনেতা দেবদূত ঘোষ। তমলুক কেন্দ্রে একটি গুরুত্বপূর্ণ এবং এখানে খুব সবার নজর থাকবে, এটি অত্যন্ত হেভিওয়েট একটি কেন্দ্রে পরিণত হয়েছে। কারণ এখানে বিজেপি তার প্রার্থী করেছে সদ্য হাইকোর্ট বিচারক পদ থেকে ইস্তফা দেওয়া প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এবং TMC তাদের প্রার্থী করেছে রাজ্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যকে। এবং বামফ্রন্ট তাদের প্রার্থী করেছে খবরের চ্যানেলের বিতর্ক সভার অন্যতম পরিচিত মুখ এবং হাইকোর্টের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। এটি একটি হাই ভোল্টেজ কেন্দ্র, সেজন্য সবার বাড়তি নজর থাকবে এই কেন্দ্রের দিকে। এছাড়া বহরমপুর থেকে সাংসদ অধীর চৌধুরী, তার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী করেছে এবছর। তৃণমূল তাদের প্রার্থী করেছে বিখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠানকে। অন্যদিকে মেদিনীপুরে বিজেপির অগ্নিমিত্র পাল, তাকে প্রার্থী করেছে বিজেপি। এই মেদিনীপুর, যেটা আগে দিলীপ ঘোষের ছিল, দিলীপ ঘোষ যেখান থেকে জিতেছিলেন, সেটাই এবছর তারা অগ্নিমিত্র পালকে দান করিয়েছে। এবং অন্যদিকে তৃণমূল দান করিয়েছে জুন মালিয়াকে। এই কেন্দ্রগুলোর দিকে সবার নজর থাকবে। এবছর যেটা ভোটের ইস্যু, সেটা অবশ্যই সবচেয়ে বড় ইস্যু হচ্ছে দুর্নীতি। তার মধ্যে অন্যতম হচ্ছে নিয়োগ দুর্নীতি। স্কুল সার্ভিস বা SSC স্ক্যাম যেটাকে বলা হচ্ছে যে প্রচুর টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে, তার জন্য মামলা হয়েছে। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, যিনি এবছর তমলুকের প্রার্থী, তিনি CBI তদন্তের নির্দেশ দিয়েছিলেন। CBI অলরেডি তদন্ত করছে। তার মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তিনি জেলে। ইতিমধ্যে দ্বিতীয় পর্যায়ের ভোটের মধ্যেই হাইকোর্ট রায় দিয়েছে যে 2016 সালে যে স্কুল সার্ভিসের পরীক্ষা হয়েছিল তার পুরো প্যানেলই তারা বাতিল করেছে। প্রায় 25,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী তাদের চাকরি চলে গেছে। বলা হচ্ছে যে প্রায় 5,000 যে সিট, সেটা অবৈধভাবে ঢোকানো হয়েছে। এবং বারবার বলা সত্ত্বেও স্কুল সার্ভিস কমিশন
তাদের প্রয়োজনীয় নথি জমা করতে পারেনি, ফলে পুরো প্যানেলই তারা বাতিল করেছে। এখন রাজ্য তরফে এবং ছাত্ররা সবাই তারা তাদের দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে। এছাড়াও নানা দুর্নীতি মামলায় হেভিওয়েট কিছু নেতা জেলে রয়েছে, যেমন বীরভূমের অন্যতম দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল, তিনি জেলে আছে, বীরভূম জেলা সভাপতি। সন্দেশখালীর ঘটনা কিছুদিন ধরেই খবরের মধ্যে ছিল, সেখানে শেখ শাহজাহান তিনি জেলে রয়েছে। তো এই সমস্ত বিষয়ের মধ্যেই ভোট হচ্ছে, ফলে এই ভোটের দিকে আলাদা নজর রয়েছে। এবং নিয়োগ দুর্নীতি যেমন একটা বিষয়, তেমনি একই রকমভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই যে দুর্নীতি, সেগুলিতে বলা হচ্ছে যে দুর্নীতি বিজেপির তরফ থেকে প্রচুর দুর্নীতি হয়েছে। বিশেষ করে ইলেকট্রাল বন্ড, যেটা জাতীয় ইস্যু, ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপি প্রায় ৬,০০০ কোটি টাকা, প্রায় ৫৬% তারা চাঁদা পেয়েছে। বিভিন্ন কোম্পানির তরফ থেকে তারা চাঁদা নিয়েছে এবং তার বদলে তাদের ব্যবসায়িক মুনাফা দিয়েছে। ফলে জিনিসপত্রের দাম বেড়েছে, ওষুধের দাম বেড়েছে, অন্যান্য খাদ্য সামগ্রী, অন্যান্য বিভিন্ন বিষয়ের দাম বেড়েছে। সেটা একটা বড় প্রশ্ন। ইডি সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে, কারণ অলরেডি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তারা জেলে রয়েছে বিভিন্ন দুর্নীতি মামলায়। বলা হচ্ছে যে আমরা আগের ভিডিওতে যেমন বলেছিলাম যে প্রায় ৯৫% যে ইডি সিবিআইয়ের মামলা, সেগুলো বিরোধীদের বিরুদ্ধে করা হচ্ছে এবং বিভিন্ন যে দুর্নীতিবাজ নেতা যাদের বলা হচ্ছে, তারা যখন বিজেপিতে জয়েন করছে, তাদের কোনো রকম দুর্নীতি আর প্রকাশ পাচ্ছে না, তাদের সমস্ত মামলা রদ করে দেওয়া হচ্ছে। ফলে অন্যান্য বিরোধী বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা বলা হচ্ছে যে এই সমস্ত বিষয়গুলো তাদের একটা ইস্যু, দুর্নীতি বিজেপি সমানতালে করেছে। এছাড়াও তারা বলছে যে যেটা ইন্ডিয়া জোটের যে কথা, যে যদি এবছর পুনরায় আবার বিজেপি জেতে বা এনডিএ জিতে যায়, তাহলে তারা গণতন্ত্র শেষ করে দেবে এবং বিভিন্ন যে এসসি এসটি যে সংরক্ষণ, সেগুলো তারা শেষ করতে পারে, ধর্মনিরপেক্ষতার আদর্শ তারা শেষ করতে পারে, তারা দেশকে একটা অন্য দিকে নিয়ে যাবে, তারা হয়তো নির্বাচন শেষ করে দেবে। কারণ বিজেপি তার ম্যানিফেস্টোতে বলেছে যে ওয়ান নেশন ওয়ান ভোট তারা ইমপ্লিমেন্ট করবে, অর্থাৎ তারা যদি ভোটে জিতে যায় তাহলে পুরো দেশে তারা একই সাথে ভোট প্রক্রিয়া চালাবে, একটাই ভোট হবে, তার মাধ্যমেই জনগণ তাদের ভোট দেবে এবং তাদের রায় দেবে। এই সমস্ত বিষয় রয়েছে ইস্যু। এছাড়াও যে যে কেন্দ্রে ভোট হচ্ছে, সেখানে কিন্তু কিছু স্থানীয় এমপি ল্যাডের টাকা, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, এই সমস্ত বিষয় থাকে, সেগুলো নিয়েও এটা একটা ইস্যু। তো এই সমস্ত ইস্যুগুলো নিয়ে পশ্চিমবঙ্গে ভোট চলছে, যেটা 4ই জুন এই ফলাফল হবে। লোকসভা ভোট, জাতীয় এবং রাজ্যের বিভিন্ন খবর, তার বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ, আন্তর্জাতিক বিভিন্ন বিষয় তার বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ এবং তার আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে, সাবস্ক্রাইব।